আরে আরে ছোট লোকের বাচ্চা, দিলি তোমার গাড়িটা নষ্ট করে। আরে আপনি আমারে গালাগালি করতেছেন কেন? আমার কি দোষ? আমি তো ঠিকঠাক যাইতেছিলাম আমার সাইড দিয়া, আপনার ড্রাইভারে তো এইদিকে এসে সামনে লাগাই দিল। তুই রিক্সাওয়ালা হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? বড় লোকের বাচ্চা, কথায় কথায় গরিব মানুষের গায়ে হাত তোলা, তাই না? এই কি ভাবস তোরা? গরিবরা গোলাম, তোরা যা মন চায় তাই করবি, যখন যার গায়ে মন চায় হাত দিবি। তোরা কি ভাবস গরিবরা দুর্বল তাই তোকে প্রতিবাদ করবো না? শোন, আমি আরমান গরিব হইতে পারি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে এক পা পিছু হই না। তোর এত বড় সাহস! তুই ম্যাডামকে চিনিস? তুই ম্যাডামের গায়ে যে হাত তুলছস? রফিক ভাই, আপনার মেম সাহেবরে আমার না চিনলেও চলবো। আপনার মেম সাহেব অহংকারী, গরিবকে গায়ে হাত তুলে। শুনেন, আপনার মেম সাহেবের গায়ে আমি হাতটা তুললাম এই কারণে, পরবর্তীতে যদি কোনো গরিবের গায়ে হাত তুলতে যায়, এই থাপ্পড়ের কথা তার মনে পড়বে। যাই, ভালো থাকবেন। এই ছোট লোকের বাচ্চাকে তো আমি দেখে নিব। ম্যাডাম, ভার্সিটি যাবেন না? না, বাসায় যাব, চল। আরে বুঝতে পেরেছি, এখন যা হবার হয়ে গেছে, ভুলে যান এসব। ভুলে যাব মানে? বাবা, আমি এটা ভুলে যেতে পারবো না। ওই ফকিন্নির বাচ্চাটা রাস্তার মধ্যে আমার গালে থাপ্পড় মেরেছে। এটা আমার জীবনের দুঃস্বপ্নের মতো, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। তুই কি করতে চাচ্ছিস? তাছাড়া ও হচ্ছে রিক্সাওয়ালা, ও কোথায় থাকে, কি করে, এটা তো আমি জানি না। বাবা, আমাদের ড্রাইভার ওর পরিচিত। কি বলিস? হ্যাঁ বাবা, তুমি আমাকে একটা সাহায্য করবে? বলতো কি সাহায্য? তুমি আমাদের ড্রাইভারের কাছ থেকে ওর ঠিকানাটা নিয়ে ওদের বাসায় যাও। কিন্তু কেন? কারণ আমি কাল থেকে ওর রিক্সায় করে ভার্সিটি যাব। কি বলছিস তুই এসব? আর তোর গাড়ি থাকতে তুই রিক্সায় করে কেন ভার্সিটি যাবি? বাবা, আমি অত কথা তোমাকে বলতে চাচ্ছি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাকে যেটা বলছি তুমি আমার কথা মতো চলবে, আর এটাই আমার শেষ কথা। বাড়িতে কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি কেডা? ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনবে না, আমার নাম হানিফ। এই তো তোমাদের বাড়ির সামনে 2 রোড ভিতর দিয়ে 7তলা বিল্ডিং আছে না, সাদা বিল্ডিংটা, ওটার মালিক। ও আচ্ছা, তা আমার কাছে কি মনে কইরা? তুমি তো রিক্সা চালাও, তাই না? জি, আমি রিক্সা চালাই। আপনি জানেন কেমনে? আর তাছাড়া আমার খবর দিয়ে আপনি কি করবেন? আসলে আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি, আর আমার বাসায় যে গাড়িটা আছে ওই গাড়িটা আমি নিয়ে যাই। আমার মেয়ে তো ভার্সিটিতে পড়ে, তো ও আসলে রিক্সা দিয়ে যাওয়া আসা করে। এখন যে সময়, ভাবছিলাম যে একটা বিশ্বস্ত লোক যদি প্রতিনিয়ত আমার মেয়েকে আনা নেওয়া করতো তাহলে খুব ভালো হতো। এই জন্য তোমার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। তুমি কাল সকাল 9টায় আমার বাসার নিচে গিয়ে মেয়েটাকে নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি। এই চল। কি রে, এমন আধাল্লার মতো তাকায় আছিস কেন? বললাম না ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, চল। আমি আপনারে কেন নিয়ে যাবো? কেন, তুই কি ভুলে গেছিস? গতকাল আমার বাবা তোদের বাড়িতে গিয়েছিল আর বলেছে প্রত্যেকদিন আমাকে তুই নিয়ে কলেজে যাবি আর কলেজ থেকে বাসায় দিয়ে যাবি। ও আচ্ছা,
তাহলে তো আমি আরো যাবো না। পারবি না কেন? তুই তো আমার বাবাকে কথা দিয়েছিস প্রত্যেকদিন আমাকে নিয়ে যাবি আর বাড়িতে দিয়ে যাবি, তাহলে এখন যাবি না কেন? হ্যাঁ, তোরা গরিবরা পারিসও বটে, কথা দিয়ে কখনো কথা রাখতে পারিস না, তাহলে এরকম কথা দিস কেন? এই শুনেন, গরিবরা কথা দিয়ে কথা রাখতে জানে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে এখন আমাকে ভার্সিটি নিয়ে এটা প্রমাণ করে দে যে তোরা গরিবরাও কথা রাখতে জানিস। আচ্ছা ঠিক আছে, উঠেন। এই তো, গুড বয়। আচ্ছা শুন, অনেক তো টাইম হয়ে গেল, মনি তো এখন আসলো না। ওই তো চলে এসেছে। দোস্ত, তোদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই ছোট লোকটা হচ্ছে আমার পার্সোনাল রিকশাওয়ালা। ও, এই সেই ছেলেটা যার কথা গতকাল আমাদের বলেছিস? হ্যাঁ, এটাই সেই ছোট লোকটা। আরে মামা, ওরা তো পুরো কার্টুন কার্টুন লাগতেছে। আফা, আমি চলে যাই, ছুটি হইলে নিয়ে যাবো না। এই ছোট লোকের বাবা, তোকে আমি যেতে বলেছি? তোকে আমার বাবা 15,000 টাকা বেতন দিয়ে রেখেছে, আমি যখন যেতে বলবো তুই তখনই যাবি। দেখেন, আপনি কিন্তু আমার গালাগালি করতেছেন, ভালোভাবে কথা কন। সবার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আমি গরিব হইতে পারি, আপনি বড় লোক হইতে পারেন, তাই বলে এটা নয় রাস্তার গায়ে হাত তুলবেন। আপনার বাপে আমার বাড়িতে যা কইছিল তার মাইয়ারে নিয়ে কলেজে যাইতে হইব, রাইতে হইব। আমি জানতাম না যে আপনি তার মাইয়া, তাইলে কোনোদিনও আপনার বাপের কথা আমি রাজি হইতাম না। শুনেন, আমি গরিব হইতে পারি, তাই বলে আমার সম্মান আপনার মতো বড় লোকের কাছে বিক্রি করে দেব না। জান, আমি আপনার কাজই করুন না। আর হ্যাঁ, আপনার বাপেরে কইয়া দিয়েন, আপনারে যে এই যে কলেজ পর্যন্ত দিয়া গেলাম, এইটার জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই, ফ্রিতে কইরা দিছি। দোস্ত, ছেলেটার দম আছে, বলতে হবে। এই ছোট লোকটাকে যদি আমি আমার গোলাম না বানিয়েছি, তাহলে আমার নামও আদ্রিতা না। কিন্তু শোন, ওর ভাবসাব দেখে না আমার মনে হইতেছে না তুই ওর গোলাম বানাইতে পারবি। আর আমার মনে হয় না টাকা পয়সা প্রতি ওর কোনো লোভ আছে। ঠিক বলেছিস, কিন্তু ওকে তো আমি আমার গোলাম বানিয়েই ছাড়বো। কে মামা বলে ডাকে? কে? আসেন, ভিতরে আসেন। সালাম। কে তুমি মা? আমাকে আপনি চিনতে পারবেন না মা, আমি একজন মা হারা সন্তান। আরে মা, তুমি কাঁদতেছো কেন? বাপ মা তো কারো সারা জীবন বাইসা থাকে না, তা তুমি এই গরিবের বাড়িতে কেন আসছো? আসছি মা, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না মা। আপনার ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু মা, আপনার ছেলের মতো মাটির মানুষ হয় না, তাই আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আপনার ছেলের কাছে মাপ চাইলে তো আমাকে কখনোই মাপ করবে না, তাই আমি আপনার কাছে এসেছি মা। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আপনার ছেলেকে বলবেন আমাকে মাফ করে দিতে, প্লিজ মা। তুমি এসব কি বলতেছো মা? তোমার তো দেখে মনে হয় তুমি অনেক বড় ঘরের মাইয়া, আর তুমি কেন আইছো ওই গরিবের বাড়িতে ক্ষমা চাইতে? এসব বলে আমাকে লজ্জা দিবেন না মা, আমার কাছে সব মানুষই এক, কিসের ধনী কিসের গরিব, আমরা সবাই তো মানুষ। তুমি অনেক লক্ষ্মী মা। আপনি আমাকে মাফ করেছেন তো? মা, আমি তোমারে মাফ করছি, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই।
আমার পোলা আসলেও আমি বলবো তোমারে যেন মাফ করে দেয়। একটা কথা বলি মা, কও। আমার তো মা নেই, আপনি সারা জীবন মা হয়ে আমার পাশে থাকবেন মা। সেটা কিভাবে সম্ভব মা? আপনি চাইলেই সম্ভব। কেমনে? আপনার ছেলের বউ হিসেবে আমাকে আপনার ঘরে নিয়ে আসলে। কি কইতেছো তুমি? তুমি এত বড় ঘরের মাইয়া হইয়া এই সামান্য রিক্সাওয়ালারে বিয়ে করবা? কেন মা, রিক্সাওয়ালারা কি মানুষ না? তাদের রক্ত আর আমাদের রক্ত কি আলাদা, এক না? না তা না। বুঝতে পেরেছি মা, আমাকে মনে হয় আপনার পছন্দ হয়নি। না না মা, এইটা তুমি কি বলতেছো? তোমার মতো মেয়ে আমার পোলার বউ হিসাবে পাইলে তো এটা আমার অনেক বড় ভাগ্য। তাহলে আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিন না মা। তোমার বাড়ির লোকেরা কি মানবো? মা, আমার বাড়ির লোকের কথা আমার উপর ছেড়ে দিন, আমি আমার বাড়ির লোকেদেরকে ঠিকই মানিয়ে নিব, কিন্তু আপনি শুধু আপনার ছেলেকে একটু মানাবেন। কথা দিচ্ছেন তো মা, কথা দিন। আচ্ছা, আমি তোমারে কথা দিলাম। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মা। আচ্ছা মা, আমার অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। আমি তাহলে এখন আসি, বাড়িতে গিয়ে আবার এই সব ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে হবে। আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। মা, ওই বড় লোকের বাচ্চাটা আমগো বাড়িতে কেন আইছিল? তুই এসব কি ভাষায় কথা কইতেছস? মা তুমি জানো ওই আমার লগে কি করছে? আমি সব জানি। ওই মাইয়া আইসা আমারে সব কইছে। ওই মাইয়াটা তোর সাথে যে অন্যায় করছে তার জন্য সে তোর কাছে ক্ষমা চাইছে। শোন বাবা, যে নিজের ভুল বুঝতে পারে, অনুশোচনা করে, তারে ক্ষমা করে দেওয়াই ভালো। কি রে, কি ভাবতাছস? মায়াটা কিন্তু অনেক লক্ষ্মী। আমি চাই তুই মায়াটারে বিয়া কর। মা তুমি এসব কি কও? এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? ওর মতো একটা লক্ষ্মী মাইয়া তোর কপালে যে বউ হয়ে আসবো, এটাই তো তোর ভাগ্যর ব্যাপার। মা তুমি ওই মেয়েরা চিনো না, ও নিশ্চয়ই কোনো মতলব আছে। আমি অত কিছু বুঝি না, আমি ওরে কথা দিছি, সেই কথার মর্যাদা যেন থাকে। কিন্তু মা এটা কেমনে সম্ভব তুমি কও? আরে ও তো কোটিপতির মাইয়া, আর আমি সামান্য একজন রিক্সাওয়ালা। তোর এত কথা ভাইবা লাভ নাই, সেইটা আমি দেখ। যা, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, তোর আমি খাওন দিব। তুই বুঝতে পারছিস না তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? সামান্য একটা রিক্সাওয়ালাকে তুই বিয়ে করবি? বাবা, আমার মাথা ঠিকই আছে, আমি ওই ফকিন্নিটাকে বিয়ে করে আমার গোলাম বানিয়ে রাখতে চাই সারা জীবনের জন্য। দেখ মা, বিয়েটা কোনো ছেলে খেলা না। আচ্ছা, তাছাড়া আশেপাশের লোকজন যদি জানতে পারে কি বলবে আমাকে? বাবা যে যা বলে বলুক, আমি এত কিছু শুনতে চাই না। আমি ওকে বিয়ে করব বলেছি যখন, আমি ওকেই বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো। না, আমি এটা করতে পারবো না। কেন পারবে না? তার মানে কি তুমি তোমার মেয়েকে হারাতে চাচ্ছ? বিষয়টা তো একটু বোঝার চেষ্টা কর মা। আমি কিচ্ছু বুঝতে চাই না বাবা। তুমি যদি ওর সঙ্গে আমাকে বিয়ে না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করে নিব, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা, আপনি আমার মায়ের কাছে যা এগুলা কইছেন কেন? বিশ্বাস করো, আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার পাশে তোমার হাত ধরে হাঁটতে চাই। কি ভেবেছিস তুই?
আমি তোকে এটা বলবো? আরে বাবা, আমি তো তোর মাকে গিয়ে এগুলো বলেছি কারণ আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস না, এখন তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ, আমি তো তোকে বিয়ে করবই, তাই তোর মায়ের মনে আগে নিজের জন্য জায়গাটা করে নিয়েছি, যাতে আমার রাস্তাটা সোজা হয়। আমি আপনারে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, যা তোর মাকে গিয়ে মানা। তোর মাকে গিয়ে বল যে তুই এই বিয়েটা করতে চাস না। তুই যদি তোর মাকে মানাতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুনেছি তোর মা নাকি হার্টের রোগী, যে কোনো সময় টেনশনে পড়লে যে কোনো সময় মারা যেতে পারে। বেচারি ছেলে যদি কথা না শোনে তাহলে তো তার মারা যেতেই হবে। কিন্তু হ্যাঁ, তুই যদি তোর মাকে মানাতে পারিস আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কিন্তু যদি তোর মাকে মানাতে না পারিস আর যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর আমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। আর তুই যদি এটা না করিস, আমার যদি তোদের বাসায় যেতে হয়, তাহলে আমি তোর মায়ের উপর এত অত্যাচার করব তোর মা সহ্য করতে না পেরে পরপারে চলে যাবে। আমি জানি তুই তোর মাকে খুবই ভালোবাসিস, তোর মায়ের সব কথা তুই শুনবি, তাই আমাকে ভালো রেখে তুই আমাদের বাড়ির ঘর জামাই কিভাবে থাকবি, কিভাবে তোর মাকে মানাবি সেটা তুই জানিস। যাই হোক, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, কথাটা ভালো করে ভেবে দেখিস। যাই। মা, কি রে বাবা, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? তোর আজ বাদে কাল বিয়া। মা, ও তো বড় লোকের মাইয়া। এত বড় লোকের মাইয়া কি বিয়ার পরে এই বাড়িতে থাকতে পারবে? এই বাড়িতে থাকবো কেন? বড় লোকের মাইয়া, ওরে কি আর এই বাড়িতে রাখা যায়? শোন, আমার মাইয়ার বাপের সাথে কথা হয়েছে, মাইয়া নাকি ওর বাপেরে কইছে ওরা আমাকে এই বাড়িতে থাকার কোনো সমস্যা হইব না। কিন্তু বুঝোস না, ও এত বড় লোকের ঘরের মাইয়া এইখানে কেমনে থাকতে দেই? তাই ওর বাপের সাথে আমার কথা হয়েছে, তোর বিয়ের পরে তুই আর তোর বউ ওর বাপের বাড়িতে গিয়ে থাকবি। তোরা মাঝে মাঝে আইসা আমার দেখা যাবি। আর ওর বাপে কি কইছে জানোস? ওর বাপে কইছে আমারে দেখাশোনা করার জন্য একটা লোক রাখা দিব। না, এই ছোট লোকের বাচ্চা, খাটের উপরে বসছিস কেন? তোকে আমি খাটে বসার অনুমতি দিয়েছি? তুই কি মনে করেছিস তোকে বিয়ে করে আমি সুন্দর মতো সংসার করব? তোকে বিয়ে করেছি সারা জীবন আমার বাড়ির গোলামি করানোর জন্য। তুই আমার খাটে বসতে এসেছিস? একবার তুই নিজের দিকটা দেখ আর আমার দিকটা দেখ। তুই কোথায় আর আমি কোথায়? কোনোদিনও আমার কাছে স্বামীর দাবি নিয়ে তুই আসতে পারবি না। তাইলে আমি ঘুমাবো কই? কোথায় ঘুমাবি এখনো বুঝতে পারছিস না? ফকিন্নির বাচ্চা। তুই খুব ভালো করেই জানিস যে তুই যদি আমার গায়ে হাত তুলিস তাহলে তোর সাথে ঠিক কতটা খারাপ হতে পারে। আমি খুব ভালো করেই জানি। তুই কোনোদিনও আমার গায়ে হাত তুলবি না আর আমার প্রত্যেকটা কথা তুই মেনে চলবি। কারণ তুই যদি আমার গায়ে হাত তুলিস বা আমার কথা মেনে না চলিস, যদি এমনটা করিস তাহলে আমি তোর মার কাছে গিয়ে ন্যাকা কান্না করতে করতে গিয়ে বলবো, মা, আপনার ছেলে আমার উপর খুব অত্যাচার করে, আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না মা, আমি কি করব বলুন তো? তোর মা শোনার পরে তোর উপর রাগে ক্ষোভে প্রেশার হাই হয়ে পরপারে চলে যাবে। তাই বলছি, সবসময় আমি যেটা বলবো আমার কথা মেনে চলার চেষ্টা করবি। এই নে, অনেক রাত হয়েছে, আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। ওহ, কি ব্যাপার?
আরে বাড়ির সব কাজের লোক গেল কোথায়? আমার তো ক্ষুধা লেগেছে, নাস্তা দিবে কে? বাবা, আমি এই বাড়ি থেকে সব কাজের লোক তাড়িয়ে দিয়েছি। মানে? তুমি অত চিন্তা করো না, সময় মতো সব খাবার তৈরি হয়ে যাবে। আরমান, এই আরমান, কিরে নাস্তা রেডি হয়েছে? হ, প্রায় হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেছে, ডিমটা ভাজা হইলে আমি দিতেছি। মা, তুই কি বলছিস? আরে ও তো তোর স্বামী। স্বামী? কিসের স্বামী? ওকে আমি স্বামী হিসেবে মানি না। আমি ওকে বিয়ে করেছি শুধুমাত্র আমার জেদ মেটানোর জন্য। ও আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। শোনো বাবা, ও এখন আমাদের বাড়ির ঘর জামাই, সারা জীবন আমাদের বাড়ির গোলামি খাটবে। এই শোন, সময় মতো নাস্তা করে বাবাকে দিয়ে দিস, দেরি যেন না হয়। বাবা না, তুমি ওর কথা কোনো কিছু মনে করো না, ও বাচ্চা মানুষ, দেখবে আস্তে আস্তে তোমাকে মেনে নেবে। ডেকেছো কেন? এখনো আমার উপরে গেছো? ডেকেছো কেন সেটা বলো। স্বামী নিয়ে ভালো আছো, সুখে আছো, এটা বলার জন্য? কে স্বামী নিয়ে ভালো আছে, কে সুখে আছে? কিসব উল্টোপাল্টা কথা বলছো? ওকে আমি বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, আর কিছুই না। আমি তো এখনো তোমাকে ভালোবাসি। ওর মতো একটা ফকিন্নিকে আমি স্বামী বলে মানবো, এটা তুমি ভাবলে কি করে? আমি কিভাবে বুঝবো যে তুমি আমাকেই ভালোবাসো? বলো আমার কি করতে হবে? কি করলে এটা প্রমাণ হবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি যেটা বলবে আমি সেটা শুনবো। এটা কি বলছো তুমি? তাহলে তো প্রমাণ হয়েই গেল তুমি আমাকে ভালোবাসো না। ওকে ফাইন, এতে যদি প্রমাণ হয় আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি রাজি আছি। কিন্তু কোথায় যাবে? আমার পরিচিত একটা হোটেল আছে, চলো। আপনি তো রাত ফিরে এসেছে, আপনি কই গেছিলেন? আমি যেখানে যাই তাতে তোর বাপের কি? আপনি কি নেশা করছেন? করছি, আমি আমার বাবার টাকায় নেশা করছি, তোর টাকায় করছি। এই, shit! হাট! কিরে, বিয়ে করে তো একেবারে ভুলেই গেলি। কি যে বলিস? কার বিয়ে? কিসের বিয়ে? ওকে তো শুধুমাত্র আমি বিয়ে করেছি আমার গোলাম বানিয়ে রাখার জন্য। সারা জীবন আমার গোলাম হয়ে থাকবে। হ্যাঁ সেটা তো জানি, গোলাম বানিয়ে রেখেছিস। তো গোলামটা কোথায়? ডাক দে দেখি এই বাসায় কাজ করতে করতে তোর চেহারাটা কি হয়েছে। আরমান, এই আরমান, এই ফকিন্নির বাচ্চা, আরমান এদিকে আয়। জি, আমরা ডাকছেন? হ্যাঁ, তোকে ডেকেছি। আমার ফ্রেন্ডরা এসেছে, সালাম দিবি না? কি রে, কথা কানে যাচ্ছে না? সালাম দে। আসসালামু আলাইকুম। আচ্ছা শোন, ওদের জন্য খাবারের ব্যবস্থা কর, যা। আচ্ছা ওয়েট, দাঁড়া একটু, আমার না অনেক পায়ে ব্যথা করতেছে, অনেক দূর হেঁটে এসেছি তো। এই মনি, ওকে একটু বল আমার পাটা টিপে দিতে, অনেক ব্যথা করতেছে তাই। কি রে, কথা কানে যায় না? আমার ফ্রেন্ড কি বলেছে তুই শুনতে পাসনি? পা মালিশ করে দে, যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, পা মালিশ কর। এখন বুঝলি তো, বড়লোকে মেশাতে থাকলে পরিণতি কি হয়? সারাটা জীবন না এই বাসায় তোকে গোলামি করে কাটাতে হবে। এসব কি হচ্ছে আদিলটা? বাবা আরমান, তুমি তোমার রুমে যাও। বাবা তুমি এটা কি করলে? দেখ আদিলটা, সবকিছুর একটা লিমিট আছে। ও তোর স্বামী, মানুষের সামনে তোর স্বামীকে ছোট করতে পারিস না। আসলে আঙ্কেল, চুপ! তোমাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, যাও এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও।
তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা শোনো, কাল সকালে 10টার মধ্যে 8 নম্বর রোডে চলে আসবা। ঘুম পাচ্ছে অনেক, রাত অনেক হয়েছে, রাখছি। কি ব্যাপার, হঠাৎ ডাকলা যে? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি তো? হ্যাঁ। যাক, প্রেগনেন্ট হওয়াটা তো স্বাভাবিক। বিয়ে করেছো, প্রেগনেন্ট হবে না তো? মিষ্টি খাওয়াবা কবে? ভালোই তো মজা করো। মিষ্টি তো তুমি খাওয়াবে, এই বাচ্চার বাবা তুমি। তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে করছো আরেকজনকে আর বাচ্চার বাবা দাবি করতেছো আমাকে? এই বাচ্চা তোমার স্বামীর বাচ্চা বলে চালায় দাও। কি বলছো তুমি এসব? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে বলছো, তাহলে এই বাচ্চা তুমি অস্বীকার করো কিভাবে? চুপ, একদম চুপ। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বেরোয়, একদম এই জায়গায় চিন্তা বুঝায়। তুমি কি মনে করছো তোমাকে আমি বিয়ে করব? আরে তোমার মতো মেয়েকে নিয়ে তৃষ্ণা গরম করা যায়, সংসার করা যায় না। জুবাইর, জুবাইর তুমি এসব কি বলছো? ভেবে চিন্তে বলছো? আমি যা বলতেছি ভেবে চিন্তে বলতেছি। তোমার এই বাচ্চার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এই সন্তানের বাবা না। জুবাইর, জুবাইর, জুবাইর শোনো আমার কথা। জুবাইর তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না। জুবাইর, জুবাইর এই বাচ্চা তোমার, প্লিজ আমাকে এভাবে ফেলে যেও না। আমার কথাটা শোনো, আমি এখন কি করব? কি ব্যাপার, কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে আমার খুইলা কন। শোনো, আমাকে তুমি প্রশ্ন না করলে আমি বেশি খুশি হব। আমাকে যেতে দাও। আচ্ছা আচ্ছা। কি রে বাজান, তোর মনটা এত খারাপ কেন? মা, কয়দিন যাবত তোমার বৌমা অনেক অসুস্থ, মানে ওর না মনটা খারাপ। কি হয়েছে বুঝতে পারতেছি না। বৌমার মন খারাপ কেন? তুই কি বৌমার লগে ঝগড়া করছস? আরে না না মা, ঝগড়া করবো কেন? তাইলে মন খারাপ কেন তুই জিজ্ঞেস করস নাই? হ, জিজ্ঞাসা করছিলাম তো। ওই কইলো নাকি মাথা ঘুরায়, বমি বমি পায়, পেটে ব্যথা করে। আর মা, তুমি হাসতাছো কেন? আমার বউটা অসুস্থ আর তুমি হাসতাছো। আরে বলত, তুই বাপ হইতাছস। বাজান, তুই কামতাছস কেন? আরে মা, খুশিতে খুশিতে চোখে পানি এসে গেছে। আচ্ছা মা, তাহলে আমি যাই। আচ্ছা। ডাক্তার সাহেব, আমার
আমার মেয়েকে কেমন দেখলেন? কি অবস্থা ওর এখন? কংগ্রেচুলেশন, আপনি নানা হতে চলেছেন। মানে আমি আমি নানা হতে চলেছি? বাবা আরমান, বাবা আরমান শুনেছ? আমি আমি নানা হতে চলেছি। হ্যাঁ, আপনারা আপনার মেয়েকে বাসায় নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওকে কিন্তু বেড রেস্টে রাখতে হবে। আর ইয়াংম্যান, বাবা হতে চলছে, বাচ্চার মার খেয়াল রাখবেন। আরে আরে শুয়ে থাকেন, উঠতে হইব না। আরে কি হয়েছে? মন খারাপ? মন খারাপের কিছু নাই তো। আপনি অসুস্থ, শুয়ে থাকেন, আমি আপনার পাশে আছি। তুমি সব সত্যিটা জেনে গেছো তাই না? সত্যি মিথ্যার কি আছে? যেটা হয়ে গেছে সেটা তোর ফেরানো যাইব না। তাই আব্বাই কিছু জানে না, আব্বারে কিছু জানানোর দরকার নাই। আমি আব্বারে কিছু কইও না। তুমি চাইলে কিন্তু বাবাকে এখন সব সত্যি বলে দিতে পারো। আরে না না, এটা আপনি কি করেন? আব্বাই যখন এই কথাটা শুনছে, তার মুখে যে কতটা হাসি ছিল সেটা আমি সামনে ছিলাম। তার খুশিটা দেখে আমার বুকটা ভরে গেছিল। কিন্তু আমি তো জানি এই সন্তান আমগো না, এই সন্তানের ভাব অন্যকে। কিন্তু বিশ্বাস করেন, এতে আমি কোনো কষ্ট পাই নাই। কারণ আপনার মুখ দেখে বুঝতে পারছি হয়তো ওই পোলাটা আপনার লগে বেইমানি করছে, আপনারা ঠকাইছে। আব্বার এই কথাটা কোনোদিন করেন না, কারণ আব্বা জানে এই বাচ্চাটা আমগো। আমি পাপ করেছি, সেই পাপের ফলস্বরূপ আমার পেটে বাচ্চাটা। না না, এইসব কথা কই না। অনাগত সন্তানের কিন্তু কোনো দোষ নেই। দোষ করলে আপনি করছেন, ভুল করলে আপনি যার সাথে সম্পর্ক করছেন সে করছে। বাচ্চারা তো কোনো দোষ করে না, তাইলে এইসব কথা কেন করতেছে? আপনার যে বাচ্চা হইব এটা আমি আরো 3 মাস আগে থেকে জানতাম। আপনি যখন অসুস্থ থাকতেন, আপনার মাথা ব্যথা করতো, আপনার বমি বমি পাইতো, আমি আমার মার কাছে এই কথাগুলো কইছিলাম। আমার মা আমারে কইছিল যে তুই তো বাবা হইতে চাইতেছিস, কিন্তু আপনার লাগে তো আমার দুই ভাই কোনো সম্পর্কই হয় না, স্বামীর অধিকারটাই তো কখনো পাই নাই। তাহলে বাচ্চা এলো কইতে? আপনার মুখ ফুটে কখনো কিচ্ছু কই। আমি ভাবতাম হয়তো আপনার এই জায়গা যতদিন আসছি গোলামি কইরা একদিন এই বাড়ি ছেড়ে চলে যাবো, কারণ আমার মাটা অনেক ভালোবাসি তো। আপনি কোনো চিন্তা করবেন না, এই বাচ্চার সব দায়িত্ব আমি নিই। কইলাম না, এই বাচ্চা আমগো পরিচয়ে বড় হইব। আরেকটা কথা, আপনার লগে থাকতে থাকতে কম যে আপনাদের সত্যি সত্যি ভালোবাসা পাইছি।